প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্বাস্থ্যসাথী যে কার্ডটি ছিল সেটা ইতিমধ্যে আমাদের নতুন সরকার আসার পরে সেটা বাতিল হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সেই কার্ড সুবিধা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই কার্ডের সুবিধা কারা পাবেন আর কারা পাবেন না, আমরা সেই নিয়ে আলোচনা করব। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে যে নতুন ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকে এই আয়ুষ্মান ভারত প্রকল্প সুবিধার জন্য আহ, কি কি গাইডলাইন বেঁধে দিয়েছে, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা যেটা জানতে পারছি যে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প যেটা ছিল বিগত তৃণমূল সরকারের আমলে, সেখানে 5 লক্ষ টাকা করে যে দেওয়া হতো, বিভিন্ন অপারেশন থেকে শুরু করে নানা রকম স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য উন্নয়নের জন্য সমগ্র মানুষের, এখানে কোনো রকম যে কে বড়লোক কে ধনী লোক বা কে মধ্যবিত্ত এতটা বাছবিচার করা হতো না। মোটামুটি যারা রেশন তুলতো, সে রেশনের যে কার্ডই হোক, RKSI হোক, RKSI 2 হোক, আর অন্তর্দয় অন্ন যোজনা যেটাই হোক না কেন, সমস্ত কার্ড হোল্ডারদের কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হতো এবং 5 লক্ষ টাকা করে পেত। কিন্তু এর একটা নেগেটিভ দিক যেটা ছিল, সেটা একমাত্র এই কার্ডটি কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রযোজ্য হতো। কোনো ভিন রাজ্যে যদি এই কার্ডের নিয়ে যদি কেউ চিকিৎসা করাতে যেত, চেন্নাই, মাদ্রাজ কিংবা কর্ণাটক, তামিলনাড়ু কিংবা ব্যাঙ্গালোর, আমরা যে শহরের কথাই বলি না কেন, ভিন কোন রাজ্যে আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কিন্তু পাওয়া যেত না। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প যেহেতু কেন্দ্র সরকারের প্রকল্প, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই প্রকল্পের সূচনা হয়েছিল, সেই জন্য আয়ুষ্মান কার্ডের সুবিধা সমগ্র ভারতের যে কোনো রাজ্যে আপনি গেলে এর সুবিধা কিন্তু পাবেন। আর সেই প্রকল্প আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকে কিন্তু শুরু হয়েছে। কিন্তু নতুন করে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ একটা প্রশ্ন তুলছে যে আগে যেমন স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্পের সুবিধা সমস্ত স্তরের মানুষকে দেওয়া হতো কোনো বাদ বিচার না করে, এখন এখানে বাদ বিচার করা হচ্ছে। যেমন আমরা যেটা জানতে পারছি যে RKSI 1 এবং RKSI 2 এই রেশন কার্ড যাদের আছে, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। আর যারা অন্তর্দয় অন্ন যোজনা এবং SPSHH, PHH এই ধরনের কার্ড যাদের আছে, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু রেশন ডিলাররা এবং সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে বা আপনার তথ্য সমস্ত কিছু জোগাড় করে আপনি পাবেন কি পাবেন না, আপনি এই প্রকল্পের আওতাভুক্ত কিনা, আপনার বাদ বিচার করার পরে তারপরে যদি তারা সেটাকে বলেন যে হ্যাঁ আপনি পাওয়ার যোগ্য, তখন কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। তা না হলে কিন্তু এই কার্ড আপনি পাবেন না। প্রিয় দর্শক, আয়ুষ্মান, আমরা যেটা জানতে পারছি যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বর্তমানে দেশের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে একটি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে। কেন্দ্র সরকারের এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে উন্নত চিকিৎসার সুযোগ করে দিতেই এই প্রকল্প চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই জানিয়েছিল যে এবার থেকে আমাদের পশ্চিমবাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে এবং তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যের প্রায় 1,50,00,000 পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। যদিও এর জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ধাপে ধাপে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে এখানে একটা বিষয় যেটা উঠে আসছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আগে রাজ্যের বিপুল সংখ্যার পরিবার অন্তর্ভুক্ত ছিল। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরিবারের সদস্যরা 5 লক্ষ টাকা পর্যন্ত যে চিকিৎসা সুবিধা পেতেন, এতে করে গরিব থেকে মধ্যবিত্ত অসংখ্য পরিবার চিকিৎসার খরচ নিয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত ছিলেন। বিশেষ করে বিভিন্ন অপারেশন করাতে গিয়ে অনেক মানুষ আমরা দেখেছি যে এই কার্ডের সুবিধা নিয়েছে, এই কার্ডের মাধ্যমে অপারেশন করিয়েছে। আবার এটাও বলে রাখি, এই কার্ডের কিন্তু অপব্যবহার হয়েছে, বিভিন্ন নার্সিংহোম গুলো এই কার্ডের কিন্তু অপব্যবহার করেছে। কিন্তু এই স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত প্রকল্প যারা পাবেন তারা কোনো আর অপব্যবহার করতে পারবেন না। আর এর একটা বড় সুবিধা হলো যে আপনি সর্বভারতীয় পরিসরে অর্থাৎ দেশের যে কোনো প্রান্তেই বিভিন্ন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, আপনি যেখানেই যান না কেন, সে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, সর্বত্র এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি চিকিৎসা করাতে পারবেন। আর সারা দেশে আমরা যেটা তথ্য জানতে পারছি যে 36,000-এর বেশি হাসপাতাল এবং 16,000-এর বেশি বেসরকারি হাসপাতালে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আপনি চিকিৎসা পরিষেবা পেতে পারেন। এখন
প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে AAY বা অন্তর্দয় অন্ন যোজনা কার্ড, এই যাদের এই কার্ড আছে এবং একইভাবে SPHH এবং PHH শ্রেণীর ডিজিটাল রেশন কার্ডধারীরা এই আয়ুষ্মান কার্ডের যোগ্য উপভোক্তা হিসেবে কিন্তু বিবেচিত হবে। আর যাদের ক্ষেত্রে RKSI 1 এবং RKSI 2, যেটা আগেই বলেছি, এই ধরনের রেশন কার্ড যারা রয়েছে তারা সাধারণত এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে RKSI 1 বা RKSI 2 এই শ্রেণীর রেশন কার্ড যাদের আছে কিন্তু 70 বা 70 বছরের বেশি যাদের বয়স হয়ে গেছে, সেই বয়স্ক মানুষদের চিকিৎসার প্রয়োজন হলে তারা কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন। আর এর সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যেটা জানতে পারছি যে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প যেটা CGHS এবং প্রাক্তন সেনাকর্মীদের যে প্রকল্প ECHS, এই প্রকল্পের সুবিধাভোগীরাও চাইলে আয়ুষ্মান ভারতের সুবিধা নিতে পারবেন। এই আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে আপনি কি কি সুবিধা করতে পারবেন, কি কি চিকিৎসা করাতে পারবেন একবার দেখে নেই। এই প্রকল্পে আপনি ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি, হৃদরোগের বাইপাস সার্জারি, কিডনি ডায়ালিসিস, অর্থোপেডিক অপারেশন, গ্যাস্ট্রোএন্টারোলজির জটিল চিকিৎসা সহ প্রায় 1929 ধরনের আপনি চিকিৎসা পরিষেবা এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে কিন্তু করাতে পারবেন। তবে চিকিৎসা এতে পাওয়া যাবে না, কোন কোন চিকিৎসা পাওয়া যাবে না সেটা একবার একটু আপনাদেরকে জানিয়ে রাখি। সাধারণ OPD পরিষেবা যেটা আমরা বলে থাকি, দৈনন্দিন দাঁতের চিকিৎসা, IVF বা টেস্ট টিউব বেবি সংক্রান্ত চিকিৎসা, কসমেটিক সার্জারি এবং কিছু বিশেষ চিকিৎসা এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আয়ুষ্মান ভারত প্রকল্প যদি রাজ্যের সর্বস্তরের গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত যেটাই আমরা বলি না কেন, শুধুমাত্র একেবারে ধনী শ্রেণীর লোকজন যেটাকে আমরা বলি সেই অংশের মানুষকে বাদ দিয়ে যদি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা যেমন সর্বস্তরের মানুষকে দেওয়া হতো, সর্বস্তরের মানুষকে দিলে দেখা যেত অনেক মানুষ আমাদের এই পশ্চিমবাংলা থেকে চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, মাদ্রাজ অনেক জায়গায় চিকিৎসা করাতে যান একটু উন্নত চিকিৎসার জন্য, একটু ভালো ডাক্তারবাবুকে দেখানোর জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক মানুষ এই প্রকল্পের আরো সুবিধা নিতে পারতেন। বিষয়টা যদিও সরকারে যারা আছেন, বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তারা নিশ্চয়ই ভেবে দেখবেন সাধারণ মানুষের এই কথা। সাধারণ মানুষের একটা প্রশ্ন যে স্বাস্থ্যসাথীর সুবিধা কিন্তু রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু পেত। এর মাধ্যমে উপভোক্তারা অত যোগ্যতা বাদ বিচার করা হতো না। সেই কারণে আয়ুষ্মান ভারতের এই যে প্রকল্পের সুবিধা, এটা পেতে গিয়ে যেমন RKSI 1 এবং RKSI 2 শ্রেণীর কার্ড আছে যাদের, দেখা যাচ্ছে তারা অনেক গরিব মানুষ, এরকম কার্ডও আছে। আবার দেখা যাচ্ছে যে এই যে যেটা আমরা আগেই বললাম যে অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড বা SPHH, PHH এই ধরনের কার্ড আছে, আবার তারা বড় লোক, হয়তো পাকা বাড়ি আছে, কিন্তু RKSI 1 বা RKSI 2 আছে, এমন রেশন কার্ডও আছে হয়তো দেখা যাবে সে মানুষটা সত্যি অত্যন্ত গরিব মানুষ বা একটা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। তার ক্ষেত্রে এই ধরনের কার্ড থাকলে কোনো বিপদ আপদে তার এই কার্ড সুবিধা হতো, সারা দেশে সে চিকিৎসা করাতে পারতো। কিন্তু এই কার্ড বেঁধে দেওয়ার ফলে একটা সমস্যা, এই যে ক্যাটাগরি বেঁধে দেওয়ার ফলে একটা সাধারণ মানুষের মধ্যে একটা মারাত্মক সমস্যা উঠে আসছে। তবে এটুকু পরিষ্কার যে স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা একটা বড় পরিবর্তন এসেছে। যেমন একদিকে রয়েছে সারা দেশের চিকিৎসার সুযোগ, অন্যদিকে রয়েছে যোগ্যতার ভিত্তিতে উপভোক্তা নির্বাচন। ফলে আগামী দিনে এই প্রকল্প বাস্তবে কতটা সফল হয় এবং কতজন মানুষের সুবিধা পান সেদিকে এখনই আমাদের নজর থাকবে। রাজ্যের কোটি কোটি মানুষ যাতে এই সুবিধা পান, সেই প্রকল্পের, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের, সেটা সরকারের একবার ভেবে দেখা উচিত বলে আমরা মনে করি। যেমন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা অনেকেই পেতেন, এর ফলে অনেক গরিব মানুষ যেমন এর সুবিধা ভোগ করতেন, তেমন দেখা যেত যে অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার হয়তো কোনো একটা কোম্পানিতে জব করে কিংবা কোনো একটা গ্রুপ ডি কর্মচারী, তার পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে অপারেশন করা বা হঠাৎ করে কোনো একটা চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা করানো, সেটা কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডে অনেকটাই সুবিধা পেতেন সাধারণ মানুষজন। কিন্তু এখন নতুন করে এই রেশন কার্ডের শ্রেণী বা রেশন কার্ডের ক্যাটাগরি বেঁধে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেক গরিব মানুষ যাদের RKSI 1 বা RKSI 2 হয়তো কার্ড রয়ে গিয়েছে, সেটা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক রকম সমস্যা হতে পারে, তারা আর এই কার্ড পাবেন না, তারা অনেক ক্ষেত্রে চিকিৎসা করাতে পারবেন না। এই প্রশ্ন কিন্তু উঠছে। দর্শক, আপনাদের এটাকে কেমন মনে হচ্ছে
আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।